আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। বাড়িতে 1 বাটি ময়দা এবং চিনি থাকলে চটজলদি এই মিষ্টিগুলো বানিয়ে দেখুন। বানানো ভীষণ সহজ হয়, তেমন খেতেও দুর্দান্ত হবে। বেশি উপকরণও লাগবে না, সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে ফেলুন, দুর্দান্ত টেস্টি হবে। দোকান থেকে আর কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তাহলে দেখে নিন সহজ রেসিপি। প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি, অর্থাৎ মিষ্টির জন্য একটা ময়দার ডো বানাতে হবে। তার জন্য বড় মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর নিচ্ছি 1/4 স্পুন লবণ, সঙ্গে দিচ্ছি অল্প একটু কালো জিরে, চা চামচের 1/2 চামচ কালো জিরে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই মিষ্টিগুলো বানাতে এর মধ্যে ময়ামের জন্য ঘি দিতে হবে। সাদা তেল দিলে কিন্তু এতটা টেস্ট ভালো আসবে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা, ঘি, কালো জিরে ও একটু নুন সব কিছুকে দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে মেশাতে হবে। খুব বেশি পরিমাণে জল এখানে মেশাবেন না, তাহলে কিন্তু ডো বেশি নরম হয়ে গেলে মিষ্টিগুলো বেশি খাস্তা কিংবা মুচমুচে হবে না। তাই জলটা সবসময় অল্প অল্প দিয়ে মাখার চেষ্টা করবেন। আর এখানে নর্মাল জল দিয়ে মেখে নেবেন, কোনো রকম গরম জল দেওয়ার এখানে প্রয়োজন নেই। রুম টেম্পারেচারে রাখা জল দিয়েই মেখে নেবেন। নর্মাল জল দিয়ে মেখে এই রকম একটা সফট ডো রেডি করতে হবে। ডোটা একটু টাইট হবে, সঙ্গে একটু সফটও হবে। একেবারে কিন্তু নরম করে মাখবেন না, একটু টাইট মাখবেন এবং কিছুক্ষণ মাখতে মাখতেই দেখবেন এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ পর্যন্ত ডোটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। যতক্ষণ না ওপরটা এরকম মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। মেখে নেওয়ার পর এই ডোটাকে একটা বড় মোটা করে একটা প্রথমে রুটির মতন বানিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে করে ভাঁজ করতে হবে। যেমন করে আমি বানাচ্ছি তেমন করে বানিয়ে দেখুন, মিষ্টিগুলো বেশ মুচমুচে এবং বেশ রসালো হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। ওপরটা যেমন মুচমুচে হবে ভেতর থেকে তেমন রসালো হবে। কিছুক্ষণ পর্যন্ত এইভাবে ভালো করে গোল করে একটা রুটি বানিয়ে নিয়ে তারপর দেখুন এইভাবে করে ভাঁজ করে নিলাম। এখন এই রকম ফোল্ড করে নিয়ে আবারও একটু পাতলা করে রুটির মতন বানিয়ে নিতে হবে। তারপরে আবারও এটাকে একটু কাটিং করতে হবে। এইভাবে কয়েকটা লেয়ার বানিয়ে নিলে এর ভেতর থেকে অনেকগুলো লেয়ার আসবে, আর তাতে চিনির শিরাটা ভেতর থেকে বেশ সুন্দরভাবে ঢুকবে এবং ওপরটাও দেখবেন বেশ মুচমুচে হবে। যেমন খাজা খেয়েছেন তেমন খাজার মতন করে লেয়ারগুলো আসবে। এখন দেখুন এইভাবে একটা পুরু করে রুটির মতন বানিয়ে নিয়ে তারপরে ঠিক একইভাবে এইরকম 3টা ভাগে ভাগ করে নিলাম। এবার একটার উপরে একটা ওভারল্যাপ করে বেলুনের সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে বেলে নিতে হবে। খুব পাতলা করার প্রয়োজন নেই, এইরকম পুরুটা থাকবে, একটু তার মধ্যে একটু পাতলা করে নিতে হবে। দেখুন এইভাবে আলতো হাতে একটু বেলে নিলে যেমনটা হয় এইভাবে করে বেলে নিয়েছি। এখন মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে মিষ্টিগুলো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কাটতে পারেন। ছোট ছোট চৌকোনা করে বানালেও পারেন, আর না হলে এই রকম চৌকো চৌকো এবং একটু লম্বা শেপে বানাতে পারেন। যেটা পছন্দ হয়, যেমন সুবিধা হয় তেমন করেই বানিয়ে নিতে পারবেন। বানানো অত্যন্তই সহজ, রেসিপি দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে কেটে নিলাম। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে, আর ইনস্ট্যান্টই বানিয়ে ইনস্ট্যান্ট ভেজে নিতে হবে, রাখার কোনো রকম প্রয়োজন নেই। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এগুলোকে তেলে ভাজার সময় দেখবেন এই লেয়ারগুলো বেশ সুন্দর ছেড়ে ছেড়ে আসবে, বেশ ফুলকো ফুলকো হবে, আর লেয়ারগুলো আরও ভালোভাবে বোঝা যাবে। তার জন্য একেবারে লো ফ্লেমে তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি। লো ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে একটি একটি মিষ্টি তেলের ওপরে দিতে হবে এবং একটুখানি সময় অপেক্ষা করতে হবে। এগুলো ভেতর থেকে দেখবেন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে উপরে ভেসে উঠে আসবে। একেবারে হাই হিটে তেল গরম করে এগুলোকে দেবেন না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উপর নিচে কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে, ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না, আর লেয়ারগুলো ভালোভাবে খুলবে না। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে মিডিয়াম টু লো আঁচে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে, আর এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। বেশ ভেতর থেকে লেয়ারগুলো দেখবেন খুলে খুলে যাবে। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে।
একটুখানি সময় নিয়ে ভাজলে কালারটাও সুন্দর চেঞ্জ হবে, সঙ্গে ভেতর থেকে ভাজাও হবে, আর এটা অনেক বেশি মুচমুচে হবে। দীর্ঘক্ষণ সময় পর্যন্ত দেখবেন মুচমুচে থাকবে। তার জন্য এই রকম করে ভেজে নিতে হবে। ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে দেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ চিনি, আর তার হাফেরও হাফ নিলাম জল। যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিতে হবে, না হলে তার থেকেও কম দিলে কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ এখানে কিন্তু একটু চিটচিটে করে শিরা বানাতে হবে। তারপরে দুটো এলাচ দিয়ে কিছুক্ষণ পর্যন্ত চিনিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর শিরাটা দেখবেন বেশ সুন্দর চিটচিটে হয়ে যাবে। আর শিরাটা ঠান্ডা হলে যাতে জমাট না বেঁধে যায়, তার জন্য এর মধ্যে 1 থেকে 2 ফোঁটা লেবুর রস অ্যাড করতেই পারেন। নাহলে একটা পাতি লেবুর টুকরো ফেলে দিন, তাহলে দেখবেন শিরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট হবে না। এই চিটচিটে শিরার মধ্যে সেই মিষ্টিগুলোকে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এই গরম শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। 5 মিনিট অন্তর এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে শিরাটা বেশ ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায়। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। আবারও ঢাকনাটাকে সরিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে নিলে শিরাটা দেখবেন ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যাবে, আর শিরাটা আগে থেকে অনেকটা কমে যাবে। প্রায় 10 মিনিট মতন সময় রেখে দেবেন। তারপরে এগুলোকে শিরা থেকে তুলে নিয়ে পরিবেশন করে ফেলুন। খেতে দেখবেন দারুণ লাগবে। সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। আর দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে সহজেই মিষ্টি বানিয়ে ফেলুন। ময়দা ও চিনি থাকলেই ঝটপট বানিয়ে নেওয়া যাবে। খেতে অপূর্ব স্বাদের হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।